হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য সবার প্রথমে নিয়ে এসেছি একটি মেমোরি বেসড কোশ্চেন, যেটি 16ই মার্চ ফুড এসআই ফার্স্ট শিফটের কোশ্চেনের ভিত্তিতে। তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো তারা তোমাদের উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে, এবং আগামীতে যারা পরীক্ষা দিতে যাবে তারাও দেখে নিতে পারবে যে পরীক্ষার প্যাটার্ন কেমন। ওভারঅল প্যাটার্ন দেখতে গেলে খুব সহজ, এবং কাট অফ অবশ্যই খুব হাই যাবে। তবে তোমরা দেখে নাও যে আগামী শিফটগুলিতে এবং আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাবে তারা কী টাইপের কোশ্চেন এক্সপেক্ট করবে। তো চলো শুরু করা যাক। যেমন প্রথম কোশ্চেন, দিল্লির প্রথম মহিলা শাসককে? রাজিয়া, আমরা জানি। এবং মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটি কে লিখেছেন? এটি হলো মহাত্মা গান্ধী। আলমগীর নামে কে পরিচিত? তিনি হলেন ঔরঙ্গজেব। এবং পলাশির যুদ্ধে প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? এটি হবে সিরাজ, অর্থাৎ সিরাজদৌল্লা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল কত? 1757। যাই হোক, আইহোল প্রশস্তি কার সম্পর্কে? এবং আইহোল প্রশস্তির কথা যদি বলতে হয় তাহলে আমরা জানি যে আইহোল প্রশস্তির লেখক তিনি হলেন রবি কীর্তি। তো এই রবি কীর্তি তিনি কার সভাকবি ছিলেন? তিনি ছিলেন পুলকেশীর, দ্বিতীয় পুলকেশীর সভাকবি। পুলকেশী 2, এটি হবে উত্তর। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখে নিই যে কর্নিয়া কোথা থেকে? কর্নিয়া আমরা জানি চোখের একটি অংশ হচ্ছে কর্নিয়া। আমাদের চোখ হলে সামনের দিকের অংশ, এটি কর্নিয়া, যেটি দিয়ে আলো ভিতরে প্রবেশ করে। এবার ক্যাকটাস কোথা থাকে? ক্যাকটাস হচ্ছে মরুভূমিতে। এখানে আরেকটি অপশন ছিল যে মেরু দেশ, অর্থাৎ সেখানে পোল অর্থাৎ মেরু, পৃথিবীর 2 পোলের কথা বলা হচ্ছে মেরু দেশ হবে না, উত্তর হবে মরুভূমি। এবং জলের উপাদান, এটি সম্পূর্ণ বাচ্চাদের কোশ্চেন। হাইড্রোজেন। প্যারাদ্বীপ কোথায়? ওড়িশার একটি বন্দর প্যারাদ্বীপ। খাদ্য লবণ, তার রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। নেক্সট কোশ্চেন, যে রাজ্যসভার অধ্যক্ষ কে অধ্যক্ষ রাজ্যসভার হিসেবে কাজ করেন? তিনি হলেন ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের একটি প্রজাতন্ত্র কবে ঘোষণা করা হয়? আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি, সেটি 26 জানুয়ারি 1950-তে ভারত প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হলো, অর্থাৎ ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র। সেই উপলক্ষে আমরা সেদিন প্রজাতন্ত্র দিবস পালন করি। সংবিধান কবে গৃহীত হয়? এই যে দেখো, গৃহীত, দুটো বিষয় থাকে এর মধ্যে, যে একটি গৃহীত এবং একটি অ্যাডপ্ট, একটি এনাক্ট, অর্থাৎ একটি লাগু করার দিন এবং একটি গ্রহণ করার দিন। গ্রহণ করা হয়েছিল 26 নভেম্বর 1949-এ। এবং বাদুড় কী পদ্ধতিতে চলাফেরা করে? আমরা জানি যে বাদুড় তার মুখ দিয়ে আওয়াজ বের করে, এবং সামনের দেওয়ালে যদি কোনো সামনে বাধা বা দেওয়াল যা থাক, কোনো গাছ ইত্যাদি যদি থাকে, সে বুঝতে পারবে যে সেখান থেকে প্রতিধ্বনি পাওয়ার মাধ্যমে সে বুঝতে পারবে যে সামনে কোনো অবস্ট্যাকেল অর্থাৎ বাধা আছে কি না, অর্থাৎ প্রতিধ্বনি উত্তর। ব্রিক্স কি? ব্রিক্স হলো দেশের সমষ্টি, আমরা জানি। এবং অন্যান্য আরও অপশন ছিল যেগুলো হতো না। এখানে ব্রিক্স একটি দেশের সমষ্টি, এটি হবে। দার্জিলিং কেন বিখ্যাত? কি আর বলবো, এগুলো কোশ্চেন যদি দিতে থাকে তারা তো অবশ্যই কাট অফ তোমার 95 যাবে। কারণ এখানে যারা মনে করে যে পড়ে যাবে তারাও পারবে, যারা পড়ে যাবে না তারাও পারবে। এবং যারা একটু আর্টসের ছেলেরা আছে, যারা একটু অঙ্কে অনেক সময় যাদের একটু দুর্বলতা, তাদের ক্ষেত্রে ভীষণই একটি নেগেটিভলি এফেক্ট করবে। যারা অবশ্যই জিকেতে খুবই ভালো, তাদের জিকের সেই ভালো হওয়ার কোনো রকম তারা ফল পাবে না। এরপরে পরিবেশ দিবস 5ই জুন, সবাই জানে। ডক্টরস ডে 1 জুলাই, এটাও সবাই জানে। 1 জুলাই অ্যাকচুয়ালি বলে দিই যে 1 জুলাই তোমার আরও ডে আছে, জিএসটি ডে। জিএসটি 2017 সালের 1 জুলাইতে লাগু হয়েছিল। এবং আরও 1 জুলাইতে SBI এর প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে SBI খুব নিউজে আছে ইলেকট্রাল বন্ড বিষয়ে। যাই হোক, প্রথম অধ্যক্ষকে জিবি মালবাঙ্কার। আমাদের প্রথম কে কোথাকার সেগুলো মনে রাখার খুব প্রয়োজন। যেমন প্রথম অধ্যক্ষ ছিলেন জিবি মালবাঙ্কার। এবং প্রথম উপরাষ্ট্রপতিকে সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এবং দ্বিতীয়বারে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদের পরে। এবার যেহেতু প্রথম বিষয়টা থেকে তোমার একটা জিনিস বলে দিই, যে প্রথম হচ্ছে আমাদের RBI যে প্রথম গভর্নর, এটি আগামী পরীক্ষাতে আসতে পারে তাই বলছি, যে RBI এর প্রথম গভর্নর তিনি কে ছিলেন? প্রথম ছিলেন অসবর্ন স্মিথ, SMI স্মিথ। তিনি প্রথম বিদেশি হিসেবে গভর্নর, কিন্তু যদি বলা হয় প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, তিনি ছিলেন এবং সিডি দেশমুখ। তিনি হলেন প্রথম ভারতীয় হিসেবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এবং আরেকটু বলি, তোমাদের এইচ জে কানিয়া, তিনি হলেন আমাদের সুপ্রিম কোর্টের ফার্স্ট চিফ জাস্টিস। আর প্রথম কলকাতাতে যে সুপ্রিম কোর্ট একটি তৈরি হয়েছিল, সেখানে ছিলেন আলিজা ইমফে প্রথম। যাই হোক, সেটা কঠিন হয়ে গেল, তোমাদের যে কোশ্চেনের লেভেল সেই অনুযায়ী সেই কঠিন আসবে না। তো যাই হোক, ইঁদুরের কারণে প্লেগ রোগ হয়। কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্যক তিনি
স্বরাজ আমার জন্ম অধিকার, তিলক। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? বিচারপতি নিয়োগ অবশ্যই কে? রাষ্ট্রপতি। এবং তোমার যদি বলা হয় যে কিভাবে মানে নিয়োগ করবেন রাষ্ট্রপতি, কিন্তু হচ্ছে যে চয়নের বিষয়টা একটু কমপ্লিকেটেড ইন্ডিয়াতে, অনেক রকম পদ্ধতি রেগুলার পরিবর্তন হচ্ছে। বর্তমানে যারা এক্সিস্টিং জাজ তাদের একটি কমিটি, তারা চিফ জাস্টিস এবং চিফ জাস্টিসকে করেন, অর্থাৎ মনোনয়ন করেন এবং রাষ্ট্রপতি নিয়োগ দেন। আনন্দমঠের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে দুধে ক্যালসিয়াম থাকে, গাজর ভিটামিন এ, রক্তের গ্রুপ একটি ও। এটি একটি খুবই সহজ কোশ্চেন, যেগুলো সত্যি দেখলে আমাদের দুঃখ হয় যে যারা তোমরা ভালো করে পড়াশোনা করছো তারা জানো যে এক একটি নাম্বার কত, মানে এইগুলো ফ্রিতে নাম্বার দিয়ে দেওয়ার মতো, যারা পড়ে যায়নি তাদের জন্য। যাই হোক, জি20 এর আগের বার ছিল অর্থাৎ 2023, আমরা জানি ভালো করে হলো, দিল্লিতে খুব সুন্দরভাবে আয়োজন হয়েছিল, যে 2023 আমাদের হচ্ছে ইন্ডিয়া ছিল প্রেসিডেন্ট, কিন্তু ঘটনা হচ্ছে যে তারপরে অর্থাৎ 2024 বর্তমানে ব্রাজিল। সংবিধানের জনক বি আর আম্বেদকর। এরপরে মিনামাটা কী কারণে হয়? মিনামাটা একটি পারদ ঘটিত রোগ। মহাবলীপুরমের রথ মন্দির, এটি একটি ভালো ইম্পর্টেন্ট কোশ্চিন। যাই হোক, একটি দেখলাম যে একটু ভালো মতো, যে প্রথম নরসিংহ বর্মন তিনি এই মহাবলীপুরমের রথ মন্দির তৈরি করেছেন। এই যে বর্মন, যখন দেখবে বর্মন, তারা সবাই পল্লব রাজা। ঠিক আছে। ভিটামিন সি পাওয়া যায় কোথায়? লেবুতে। জগদীশচন্দ্র বসু কি? একজন তিনি বিজ্ঞানী। এবং মেঘনাথ সাহা একটি পদার্থবিদ, তার একটি আছে সাহা ইকুয়েশন, যাই হোক পদার্থবিদ্যার বিষয়। এবং প্রফুল্লচন্দ্র রায় তিনি রসায়নবিদ। এই ছিল কোশ্চেন। তো আমার যতটুকু মনে আছে সেই অনুযায়ী এবং অন্যদের কাছে যা শুনেছি তা অনুযায়ী এই কোশ্চেনটি তৈরি। তো দেখো, আরও যদি কিছু কোশ্চেন পাই তোমাদের আগামীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি তোমাদের আরও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।